এই শ্রীবাস পণ্ডিত সত্যতেতা দাপর, মন দিয়ে কথাগুলো শুনবে মা। তিন যুগে তিনি ছিলেন দেবর্ষি নারদ মুনি। আরেকটু রিভাব দেবে। তাহলে তিন যুগে তিনি বিনা বাজিয়ে প্রভুকে হরিনাম শোনাতেন। প্রভু বলছে, নারদ, সত্যতেতা দাপর তিন যুগ তুমি আমাকে হরিনাম শুনিয়েছ, তাই আগত কলিযুগে আমি তোমাকে হরিনাম শোনাবো। এই শ্রীবাস পণ্ডিত তিনি হলেন সত্যত্রেতা দাপরের দেবর্ষি নারদ মুনি। তাই প্রভু যখন সেই অঙ্গনে হরিনাম গাইতেন মা, দেখো এমনি এমনি তো ভগবানকে পাওয়া যায় না, এমনি এমনি ভগবানকে বাধা যায় না। তা কেন প্রভু তার অঙ্গনে হরিনাম গাইতে? তিনি প্রভুর কত বড় ভক্ত ছিল মা। একদিন আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গন মাঝে হরিনাম গাইছে। হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে মহাপ্রভু শুনতে পারলেন শ্রীবাস পণ্ডিতকে নিয়ে যখন হরিনাম গাইছে, দেখছে ভেতর থেকে একটা কান্নার ধ্বনি ভেসে আসছে। কান্নার শব্দটা শুনতে পেয়ে শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করবা মাত্রই দেখছে তার স্ত্রী মালিনী বসে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। স্ত্রী মালিনীকে ডেকে শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? একমাত্র সন্তান কৃষ্ণদাসকে কোলের ভেতরে নিয়ে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী স্বামীকে ডেকে বলছে, স্বামী, আমি কাঁদছি কেন জানো? এই কিছুক্ষণ পূর্বে তোমার আর আমার একমাত্র সন্তান কৃষ্ণদাস এই সংসারের মায়াকে পরিত্যাগ করে চলে গেছে। আমরা জনমের মতো আমাদের সন্তানকে হারিয়েছি সবে। এই জগৎ সংসারে আমাকে মা বলে ডাকবার মতো যে আর কেউ রইল না। আমি যে এক জনম দুঃখিনী মা, আমার পুত্রকে যে আমরা জনমের মতো হারিয়ে ফেলেছি। শ্রীবাস পণ্ডিত স্ত্রীকে ডেকে বলছে, মালিনী শান্ত হও, ভেবে দেখো তো মালিনী, এ জগতে আমার সন্তানের মতো ভাগ্য কজনার হতে পারে, যে অঙ্গন মাঝে স্বয়ং আমার মহাপ্রভু হরিনাম করছে। মালিনী, আজ আমার পুত্র আমার মহাপ্রভুর মদনের হরিনাম শুনতে শুনতে এই সংসার মায়াকে পরিত্যাগ করেছে। মালিনী, তুমি কেঁদো না, তুমি কেঁদো না মালিনী। আজ তোমার কন্দনের ধ্বনি যদি আমার গৌর হরি শুনতে পায়, আমার মহাপ্রভুর হরিনামে যে বিঘ্ন ঘটবে মালিনী। আর আমার মহাপ্রভুর হরিনামে বিঘ্ন ঘটলে আমি যে আর বাঁচবো না মালিনী, তুমি কেঁদো না। একটা কাপড়ের পুটলি করে মা, যাতে ক্রন্দনের ধ্বনিটা, কান্নার আওয়াজটা বাইরে না পৌঁছে যায়, একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর বদনে দিয়ে গেছে মা। ওদিকে যে মহাপ্রভুর সঙ্গে আবার হরিনামে মত্ত হয়ে গেলেন শ্রীবাস পণ্ডিত। কিন্তু ভগবান তো অন্তর্যামী মা, সবই জানে। হঠাৎ করে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, আমি এতদিন তোমার অঙ্গনে হরিনাম করছি শ্রীবাস, কিন্তু কি জানো, আজ আমি তোমার অঙ্গনে হরিনাম করি কোনো সুখ পাচ্ছি না। শ্রীবাস, আচ্ছা আচ্ছা, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, যেই ঘরে আমার মঙ্গলময় হরি থাকে, যেই ঘরে আমার গৌর হরি হরিনাম করে প্রভু, সেই ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে প্রভু? না না দয়াময়, না, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি প্রভু। ভক্তরা ছুটে এসে বলছে, গৌর হরি,
এই কিছুক্ষণ পূর্বে শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র বিয়োগ হয়েছে, তুমি আমাকে বলনি শ্রীবাস? মা কোথায়? গৌর হরি ছুটতে ছুটতে যাই না ঘরের মধ্যে প্রবেশ করলো। মা দেখে মালিনী দেবী ফুপড়ে ফুপড়ে কাঁদছে। ছুটে গিয়ে মায়ের বদন থেকে যখনই উড়ানিটা সরিয়ে দিল, মা সঙ্গে সঙ্গে মালিনী দেবী ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান, এ জগতে সবাই বলে তুমি নাকি বাঞ্ছা কল্পতরু। প্রভু, তুমি যদি প্রকৃত ভক্তির ভগবান হয়ে থাকো, আজ এক মা তোমার কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে। গৌর হরি, দাও, আমার পুত্রকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। প্রভু, মা তুমি তোমার সন্তানকে চাইছো, বেশ, দেব ফিরিয়ে। মৃত সঞ্জীবনী সুধা হরিনা যখনই কৃষ্ণদাসের কর্ণমূলে দিল, মা ওই শ্রীবাস পণ্ডিতের মৃত পুত্র আজ উঠে বসলেন। দেখো, এই জগতে পিতামাতা যদি ভক্ত হয়, মা সেই ঘরেই কিন্তু একজন ভক্ত সন্তান আসে। কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে একটি ভক্ত সন্তান পাওয়া যায় না। আর একটি ভক্ত সন্তানকে যদি তুমি ভূমিষ্ঠ করতে পারো, ওই এক সন্তানের দ্বারা তার পিতৃকুলের 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। আজ ওই শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র কৃষ্ণদাস নয়ন মুদে তাকিয়ে মাকে ডেকে বলছে, মা তুমি কার জন্য কাঁদছো? মা, আমার জন্য? ভেবে দেখো তো, তোমার গর্ভে আসবার পূর্বে আমাকে 80টা লক্ষ জনে ভ্রমণ করতে হয়েছে। তাহলে প্রত্যেকটা জন্মে কোনো না কোনো মা আমাকে ভূমিষ্ঠ করেছে। তাহলে মা, আমি যদি তাদের মায়া কাটিয়ে তোমার কাছে আসতে পারি, তাহলে তোমার কাছ থেকে যেতে কেন পারবো না? মা, এই সংসারের নিয়ম, প্রত্যেকটা জীবকে আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতেই হবে। মা, মা, তাই সংসারে যদি প্রকৃত কাউকে ভালোবাসতে হয়, যদি তোমার কাউকে সন্তান করতে হয়, মা এ জগৎ সংসারের সন্তানকে তুমি যতই ভালোবাসো, একদিন না একদিন সেই সন্তান তোমার হাতটা ছেড়ে দেবেই দেবে। মা, কিন্তু যদি একবার আমার গৌর হরিকে ভালোবাসতে পারো, যদি ভগবানকে কখনো সন্তান করতে পারো, মা আমি তোমাকে ছেড়ে চলে গেলে কি হবে? মা, আমার মহাপ্রভু তোমাকে ছেড়ে কখনোই যাবে না। মা, মা, তাই সন্তান যদি তোমার করতে হয়, ভালো যদি তোমার বাঁচতে হয়, আমার মহাপ্রভুর চরণে শরণ নাও। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। আবার চিরনিদ্রায় নিদ্রিত হলো তার পুত্র কৃষ্ণদাস। যেই মায়াকে আশ্রয় করে মালিনী দেবী ছিল, মা আজ তার সেই পুত্ররূপী মায়াকে তার পুত্র নিজেই দূরীভূত করে দিল। মা, সেই মালিনী দেবী ছুটে এসে গৌর চরণের শরণ নিয়ে নিল। তাহলে ভেবে দেখো, মা যার পুত্রের বিয়োগ তাকে ভজনের পথ থেকে সরিয়ে আনতে পারেনি, মা পুত্রের মৃত্যু পর্যন্ত যে শ্রীবাস পণ্ডিতকে হরি নামের থেকে দূরে সরিয়ে আনতে পারেনি, তাহলে তার অঙ্গনে গৌর হরি বাধা থাকবে না তো কোথায় থাকবে? মা, ভগবানকে ভালোবাসলে ভক্তি দিয়ে ভালোবাসতে হবে, প্রকৃত ভালোবাসতে হবে। মা,
যদি এই মন থেকে তাকে ভালোবাসা যায়, ভক্তি দিয়ে যদি তাকে ভালোবাসা যায়, ভগবান তোমার কাছে আর কিচ্ছু চায় না মা। ভক্তি দিয়ে তাকে ভজতে হবে। আর আমাদের এই কলির জীবের একমাত্র উপায়টাই হলো কি? হরিনাম। সে নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। আজ কিন্তু এটা তোমাদের গ্রাম নেই। আজ আমার কমিটির বাবারা সবাই মিলে আমাদের জন্য কি তৈরি করেছে? হ্যাঁ, জোরে বলো, বৃন্দাবন। বাহ! শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেথায় যদি হয় সুমধুর ভক্তির সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হই কভু মোরা আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরা বৃন্দাবন। তাহলে আজ আমরা এটা কোথায় বসে আছি? নব বৃন্দাবন, নব নবদ্বীপ ধাম, তাই তো? তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, তা আজকে কি আমার এখানকার নবদ্বীপে একটু বন্যা হবে? কি একটু ঢেউ উঠবে? হ্যাঁ, তাহলে একটু জোর করে উলুধ্বনি দাও, একটু দেখিনি। তাই গৌর হরি বল, হরি বল। বলো, যা ঠান্ডা পড়েছে চাদরের নিচ দিয়ে আর হাত বেরোচ্ছে না। ও মাইরা, কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না গো। এই চাদরের নিচে হাত ঢুকিয়ে রাখলে আর গোবিন্দ মিলবে না। সারা জীবন তো ফাঁকি দিয়েই কাটিয়ে দিলাম, এখানে এসেও যদি ফাঁকি মারি তাহলে আর হবে মা? এটাই তো কর্ম করার জায়গা। দেখো, সংসারে আমি সারা জীবন অর্থ উপার্জন করে 1 লক্ষ টাকা যদি আমি ব্যাংকে জমিয়ে রাখি, ধরো অনেক পরিশ্রম করে আমি 1 লাখ টাকা জমিয়ে রেখেছি ব্যাংকে, তাই না মা? তা দেখো, যখন ব্যাংকে আমি 1 লাখ টাকা জমা করব, আমার পরে একজন নমিনেশন রাখতে হয়, কি তাই তো? রাখি না? কেন রাখি? বাবা, যদি আমার কিছু হয়ে যায়, আমার ছেলে 1 লাখ টাকাটা পেয়ে যাবে, আর যদি না রাখি তাহলে সরকার নিয়ে নেবে, কি মা, তাই না? তাহলে রেখেও মনে শান্তি নেই, মরলে অন্য কেউ পাবে, আমি তো আর নিয়ে যেতে পারবো না। কি পারবো? কি মাইনা? ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে আমার সঙ্গে দেবে? বরং হাতে যদি সোনার একটা আংটি থাকে সেটাকেও খুলে নিয়ে নেবে, হ্যাঁ, কিচ্ছু সঙ্গে দেবে না। আর যদি না বেরোয় তো বরং আঙুল কেটে নেবে, তাও দেওয়া যাবে না। তাহলে সংসারের কিছু আমার সঙ্গে যাবে না। কি যাবে? হরিনাম। এই যে এখানে তোমরা এসেছো মা, বসে হরি কথা শুনছো, এখানে বসে হরিনাম শ্রবণ করে যেটুকু তোমরা কর্ম করবে, এই কর্মফলটাই আমার সঙ্গের সাথী, আর কিচ্ছু যাবে না। ওই দিকের যে সেবাটা চলছে ওটা হলো জাগতিক জগতের সেবা, আর এখানে যে সেবাটা হচ্ছে এটা হচ্ছে পরমার্থিব সেবা, পরমাত্মার সেবা। ভগবানকে কখনো জাগতিক জগতের বস্তু দ্বারা সেবা করানো যায় না। ভগবানকে যদি তোমার তৃপ্ত করতে হয়, ভগবানকে যদি তোমার সেবা দিতে হয় মা, মনের পরমাত্মা রূপী গোবিন্দকে যদি সেবা দিতে চাও, তবে একটাই পথ, সেটা হলো হরিনামামৃত শ্রবণ। যত ভাগবত কথা শুনবে, যত হরি কথা শুনবে, ততই তোমার পরমাত্মা রূপী গোবিন্দের সেবা হবে। দেখো, এই জীবাত্মার সেবা তো আমরা প্রত্যেক দিন দিচ্ছি মা, 3 বেলা আমরা সেবা করে চলেছি, কিন্তু আজ এত সৌভাগ্য পেয়েও যদি মনটা আমার ওই সেবার দিকেই পড়ে থাকে মা, তাহলে আমার গোবিন্দ সেবা আর কোনোদিনও হবে না। একটা খুব সুন্দর কথা বলছি, একটু মন দিয়ে শুনবে মা। জয় রাধে। 2 বন্ধু ছিল, 2 বন্ধু। যে 2 বন্ধুর ভেতরে একজন বন্ধু ছিলেন বৈষ্ণব সাত্ত্বিক, আর একজন বন্ধু ছিল মাতাল। 2 বন্ধু, তাদের মধ্যে খুবই বন্ধুত্ব, ছোটবেলা থেকে বন্ধুত্ব। এখন যে বন্ধু ভক্ত বৈষ্ণব, সে প্রত্যেকদিন কি করে, একটু ডেপ করো দাদা, জয় রাধে, টোনটা একটু ডেপ করো, বেসটা দাও, একটু আরেকটু রিভাব দাও। তা যে বন্ধুটা মা ভক্ত, তিনি প্রত্যেকদিন কি করে, যেখানে হরি কথা হয় সেখানে একেবারে ছুটে চলে যায় হরিনাম শ্রবণের জন্য। হরিনাম ভালোবাসে তো মা, একেবারে হরিবাসরের সামনে এসে বসে হরি কথা আস্বাদন করে। আর যে বন্ধু মাতাল, মদ খায়,
সে প্রত্যেকদিন সন্ধে হলে কোথায় চলে যায়? মদের দোকান। তা একদিন দুই বন্ধু একসঙ্গে আসছে। তা যিনি ভক্ত বন্ধু বৈষ্ণব, তিনি ওই তার মাতাল বন্ধুকে ডেকে বলছে, হ্যাঁ রে ভাই, তুই তো প্রত্যেকদিন সন্ধে হলেই মদের দোকানে ছুটে যাস, তা আজ একটা কাজ কর, আজকে তুই একটু আমার সঙ্গে হরিবাসরে চল, দেখবি সেটা ওই মদ খেয়ে তোর যেমন আনন্দ হয়, ওই হরি নাম শুনলেও দেখবি এর থেকে দ্বিগুণ আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, এখন বন্ধুকে বলছে, বন্ধু বলছে বেশ ঠিক আছে, তাহলে কালকে আমি তোর সঙ্গে যাব। যথারীতি যখন সন্ধে হয়েছে দুই বন্ধু একসাথে বাহির হয়েছে মা। আর যে বন্ধু মাতাল মা, ওই মদের দোকানের সামনে যেতে না যেতে একেবারে হ্যাঁ আর ঠেকিয়ে রাখে কে? বন্ধুকে কথা দিয়েছিল, ভুলে গেছে, একেবারে মদের দোকানে ঢুকে বসে আছে। আর যে বন্ধু ভক্ত মনে মনে চিন্তা করছে, ধুর তোকে এত বোঝালাম তো তুই শুধরাবি, তোকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি বরং চলে যাই। এখন হরিবাসরে এসে আবার যথারীতি সামনে বসেছে। সামনে বসে মা এখন কীর্তনিয়া যখন কীর্তন গাইছে, এই জায়গাটা মন দিয়ে শোন। তা তিনি এমন একটা পালা ধরেছে যে পালাটা অন্তত এর আগে তার 50 বার শোনা হয়ে গেছে, মানে কীর্তনিয়ার থেকে বেশি মুখস্থ। মনে মনে ওখানে বসে চিন্তা করছে হরিবাসরে বসে, যে এই কীর্তন তো আমি এর আগে বহুবার শুনেছি, এই রস আমি অনেক আস্বাদন করেছি, তা আজকে যদি এইখানে না এসে আমি যদি বন্ধুর সঙ্গে ওই মদের দোকানে যেতাম, তাহলে হয়তো এর থেকে অন্যরকম একটু স্বাদ আমি আস্বাদন করতে পারতাম। হরিবাসরে বসে মদের দোকানের চিন্তা। আর যে বন্ধু মদের দোকানে যে বসে আছে মা, মনে মনে তার অনুশোচনা হলো, একই আমি তো মদকে খাচ্ছি না, মদ আমাকে খাচ্ছে। আজ আমি কথা দিয়েছিলাম বন্ধুর সঙ্গে যাব হরিবাসরে, হরি কথা শুনতে, একটা দিনের জন্য আমি তার সাথে যেতে পারলাম না, একটা দিন আমি প্রভুর হরি নাম শুনতে যেতে পারলাম না, এ আমার কেমন অবস্থা। তাহলে মদের দোকানে বসে গোবিন্দের চিন্তা করছে না। দেখা গেল দুই বন্ধুরই একসাথে মৃত্যু হয়ে গেল। তার বিচারে কি হলো জানো মা? যেই বন্ধু সারা জীবন ধরে হরি নাম শুনেছিল, কিন্তু শেষ সময় বসে বসে মদের চিন্তা করছিল মা, সেই বন্ধু চলে গেল নরকে। আর যে বন্ধু মদের দোকানে বসে থেকেও মনটা দিয়েছিল হরিবাসরে গোবিন্দের চরণে, সে চলে গেল গোলক বৈকুণ্ঠ ধামে, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে জীব যেমন চিন্তা করবে মা, তার কিন্তু তেমনই ফল হবে। তাহলে দেখো, শুধু হরিবাসরে দেহকে আনলে হবে না। আমি মনে করছি আমি এখানে এসে বসে আছি, আমার হয়ে গেল না, মনটা এখানে আনতে হবে। তুমি মন দিয়ে যেটুকুই হরিনাম আস্বাদন করবে, যতক্ষণ শ্রবণ করবে, জানবে তাতেই কিন্তু তোমার মঙ্গল। এই হরিনামের উপরে মঙ্গল জীবের আর কিছুতে হয় না মা। জীব মন দিয়ে শ্রবণ করলে তাতেই জীবের মুক্তি। নববিধা ভক্তির সর্বপ্রথম পদেই বলে দিয়েছে শ্রবণ। শ্রবণ করলেই ভগবান প্রাপ্তি হয়। 9টি পথে ভগবানকে পাওয়া যায়, আর এই 9টি পথের প্রথম পথটি হলো শ্রবণ। শ্রবণং কীর্তনং শরণং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনং অর্চনং। এই 9টি পথে ভগবান প্রাপ্তি হয়। শ্রবণের দ্বারা ভগবানকে পেয়েছিল পরীক্ষিত মহারাজ, কীর্তনের দ্বারা ভগবানকে পেয়েছিল শ্রীল শুকদেব গোস্বামী পাদ, স্মরণের দ্বারা ভগবানকে পেয়েছিল দৈত্যকুলের ছোট্ট প্রহ্লাদ। প্রহ্লাদের পিতার নাম কি আমরা সবাই জানি, বলো দেখি কি? হিরণ্যকশিপু। তাহলে যার পিতা দৈত্য, সেই দৈত্যের ঘরে আজকে ভক্ত সন্তান ভূমিষ্ঠ হয়েছে মা। কেন? হিরণ্যকশিপুর যে স্ত্রী কয়াধু, তিনি ছিলেন ভক্তিমতী। যেদিন থেকে প্রহ্লাদ ভূমিষ্ঠ হলো, হিরণ্যকশিপুর যতবার প্রহ্লাদকে বারণ করে, প্রহ্লাদ ততই হরিনামে মত্ত হয়ে থাকে।
তার বদনে একটাই নাম, হরি হরি হরি। নিজের হাতে হিরণ্যকশিপুর তার ছেলেকে মারবে বলে কত উপায় বার করলো। পাহাড়ের উপর থেকে ফেলে দিল, কাল কুঠরিতে নিক্ষেপ করলো, বিষাক্ত সাপের মধ্যে ছেড়ে দিল, কিন্তু প্রহ্লাদকে মারতে পারে না। অবশেষে ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, তুমি যে বলো জগতে তোমার হরি সর্বত্র বিরাজমান, বলো আজ এই ফটিক স্তম্ভের ভেতরে তোমার হরিকে এনে তুমি দেখাতে পারবে? ছোট্ট প্রহ্লাদ করজোড়ে বলছে, পিতা, এ জগতে আমার হরি কোথায় বা নাই বলো? জগতে আমরা যা কিছু দেখতে পারি, ভগবান প্রত্যেকটা কিছুর মধ্যেই বিরাজ করে। দেখো মা, আজ যদি আমার পরমাত্মা রূপী গোবিন্দ না থাকতো, ভগবান যখন এই দেহ রথটা ছেড়ে চলে যায় মা, তখনই কিন্তু জীবের সর্বকিছু শেষ হয়ে যায়। প্রাণরূপী আমার গোবিন্দ এখানে আছে বলে আমার দেহটা চলছে মা, কি তাই তো? ভগবান যখন এই পরমাত্মা রূপী গোবিন্দ যখন এই দেহ রথ ছেড়ে চলে যাবে, এই দেহটা কি আর চলবে মা? চলবে না। জগতে প্রত্যেকটা কিছুর মধ্যেই পরমাত্মা রূপে গোবিন্দ বিরাজ করছে। প্রহ্লাদ আজকে হিরণ্যকশিপুকে ডেকে বলল, পিতা, আজ আমার হরি এইখানেই বিরাজমান, দেখাও তোমার হরি। কি করলো? একটা গদা নিয়ে যেই না ফটিক স্তম্ভের মতরে প্রহার করলো মা, ভগবান ফটিক স্তম্ভ ভেঙে নৃসিংহ রূপে তার মধ্যে থেকে অবতার রূপে বাহির হলেন। হিরণ্যকশিপুকে ধরে নিজের উরুর উপরে বসিয়ে হিরণ্যকশিপুর বুকটা চিরে বিদীর্ণ করে দিলে। যখন হিরণ্যকশিপুর বুকটা চিরে বিদীর্ণ করে দিল মা, ছোট্ট প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো প্রহ্লাদ? ছোট্ট প্রহ্লাদ করজোড়ে বলছে, প্রভু, তুমি আমার পিতাকে হত্যা করেছো বলে আমি কাঁদছি না। আমি জানি সে আমার পিতা, আমি জানি আমার পিতা দৈত্য, আমি জানি আমার পিতা জগতে অনেক অপরাধ করেছে প্রভু, কিন্তু দয়াময়, আজ আমার ওই পিতা যদি কৃপা করে এই জগতের আলো আমাকে না দেখাতো, আমি তো তোমাকে পেতাম না দয়াময়। আজ যদি আমার পিতা আমাকে ভূমিষ্ঠ না করতো, আমি তো তোমাকে পেতাম না প্রভু। তুমি কৃপা করে আমার পিতাকে মুক্ত করে দাও। আজ ওই প্রহ্লাদের মতো এক ভক্ত সন্তানের জন্য হিরণ্যকশিপুর মতো দৈত্য কুলের 21 পুরুষ উদ্ধার হয়ে গেল। ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, তুমি কি চাও বলো? যদি স্বর্গ চাও আমি স্বর্গ দেব, যদি দেবত্ব চাও আমি দেবত্ব দেব, যদি সম্পদ চাও সম্পদ দেব, বলো তুমি কি চাও? ছোট্ট প্রহ্লাদ ছুটে গিয়ে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু, আমি তোমার কাছে অর্থ চাই না, আমি কাছে যশ চাই না, প্রতিপত্তি চাই না প্রভু, আমি তোমার কাছে একটি বস্তুই চাই, জন্মে জন্মের তরে যেন তোমার ওই চরণে দাস হয়ে থাকতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে গোবিন্দকে মা ভক্তি দিয়ে সেবা দিতে হবে, ভক্তি দিয়ে তার হরি কথা শুনতে হবে মা। এক শ্রবণ দ্বারাই আমাদের জীবের মুক্তি হয়ে যেতে পারে, কিন্তু শোনাটা শোনার মতোই শুনতে হবে। এক মন চিত্ত নিবেশ করে অর্পণ করে এক মন দিয়ে ভগবানের হরি নামে নিজেকে বিলীন করে রাখতে হবে। যদি এইভাবে আমরা সাধন করতে পারি মা, তাহলে এক হরি নাম শ্রবণেই জীবের সর্বকিছু প্রাপ্তি হয়ে যায়। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো